জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে আম্মা জানেরা, প্রসব বেদনায় যদি মায়ের ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা পুরুষেরা রৌদ্র নাই, বৃষ্টি নাই, আজান হয়ে গেছে, মসজিদে যাও, জুমার নামাজ মসজিদে গিয়া পড়ো, ঈদের নামাজ ঈদগায় গিয়া করো। আম্মা জানের কত সম্মান। মসজিদে গিয়া পুরুষেরা কষ্ট করিয়া যত সওয়াব পাবে, আম্মা জানেরা নবীজি বলেন ঘরের মধ্যে থাইকা নির্জন জায়গায় নামাজ পড়লে পুরুষের সমান সওয়াব আল্লাহ আম্মা জানদেরকে দান করবে। এগুলো বুঝবে কি আর বলবে কি? ইসলামের উপরে এত অপবাদ মূলত বেঈমান আর নাস্তিকেরা চায় ইসলাম যেন জমিনে কায়েম না হয়, কারণ
আল্লাহর দ্বীন আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, দুনিয়াটা জান্নাতের বাগান হয়ে যাবে। চোর আর ধোঁকাবাজেরা চুরি করার রাস্তা পাবে না। এই জন্য সব চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজেরা কুত্তার মতো পাগল হয়ে গেছে। ওরা ইসলাম চায় না। কারণ ওরা জানে ইসলামই শান্তি দিতে পারে। জানার পরে ওরা মানবে না। কেন? মানলে ওদের চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। রহমতের নবী এসে কন্যাদেরকে সম্মান বাড়ায় দিলেন। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে। জমিনটা থাকবে সমতল। ওই দিন আমার আল্লাহ যদি ডেকে বলেন, আজ এমন একজন ব্যক্তি দাঁড়াও যে আমার প্রিয় হাবিবের হাতে প্রথম কালেমা পড়েছো, প্রথম ব্যক্তিকে দাঁড়াও, আমি আজ পুরস্কার দিব। ভালো করে জানো, কোটি 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 মানুষের মাঝে সেদিন কোন পুরুষ দাঁড়াবার সাহস হবে না। একজন নারী দাঁড়ায় বলবে, হে আল্লাহ, তোমার হাবিবের হাতের প্রথম কালেমাওয়ালা আমি একজন ব্যক্তি, প্রথম আমি একজন নারী, রহমতের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলেন, আমার রসুলের দ্বীনকে জীবিত রাখার জন্য প্রথম বেঈমানের মোকাবেলায় কে জীবন দিয়ে শহীদ হয়েছ, একজন পুরুষও দাঁড়াতে সাহস পাবে না। এক নারী দাঁড়ায় যাবে, দাঁড়াইয়া বলবেন, হে মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম রক্ত ঝরাইছি আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ যদি বলেন, আমার দ্বীন হেফাজতের জন্য কে জন্মভূমি ত্যাগ করে প্রথম হিজরত করেছো, প্রথম যে হিজরত করেছো, দাঁড়াও। একজন পুরুষও দাঁড়াতে পারবে না। এক নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, দ্বীন হেফাজতের জন্য প্রথম হিজরত করনেওয়ালা আমি এক নারী, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, রসুলের মেয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিবি। ওরে জুতা দিয়া বাইরান দরকার এই বেঈমান গুলোকে, নাস্তিক গুলোকে, লম্পট গুলোকে, যারা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি। ওদেরকে মৃত্যু পর্যন্ত জেলখানায় বেঁধে রাখা উচিত। বলবে কে? নিজের ঘরে আগুন যদি নিজের লোকে লাগায়, নিবেইবে কে? কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি আমার সোনার বাংলায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি। ইসলামের ক্ষতি করেছে নামদারি মুসলমান মুনাফিকের গোষ্ঠীরা। মসজিদের ইমামতি যায় কেন? হিন্দু আইয়া বাধা দিছে। ওই যে শিয়ালের হাতে মুরগি, কথা বলেন না কেন? আমি যে আজকে যে বয়ানগুলো করলাম, আপনাদের কোন জুমার মসজিদে এই বয়ান কোন খতিব সাহেব করুক না, কমিটি বলবে 1 মাসের ছুটি, বাড়ি যান। শিয়ালের হাতে মুরগি,
ফিলিস্তিনের মুসলমানের করুণ পরিণতি, অপেক্ষায় থাকো জাতি। তুমি যে ভালো, কিসের ভালো? যেই আকাম করো, সুদ ছাড়া ব্যবসা চলে না, লোন না উঠাইলে দোকান চলে না। হ্যাঁ, 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জেনা 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 জেনা। কত বড় কুলাঙ্গা! আল্লাহ কয়, রেডিও রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন আল্লাহ কতটা রাগ। কোরআন শরীফের আয়াত। সুদের সাথে যারা জড়িত, ওদের নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, কোন জীবনে একটা মোনাজাতও কবুল হবে না। মায়ের সাথে জিনা করে, ও তো কুলাঙ্গা, ওর মোনাজাত কবুল হবে কেন? সূরা বাকারা 275 নম্বর আয়াত খুলেন। সুদের ব্যাপারে কত কঠিন কথা আল্লাহ বলেছেন এখানে। অথচ কারো কাছে গিয়ে আপনাকে এলাকার বড় লোকের কোন গরিব যদি কয়, ভাই সামনে কোরবানি আইতেছে, আমি তো আর কোরবানি দিতে পারবো না, ফরজও না অজীব না, একটা মুরগি কিনা বাচ্চারে খাওয়াবো, আমারে 500 টাকা ধার দেন। বড় লোকের গোষ্ঠী বল, খবরদার, এই দরজায় এসে কেন দৌড় দে। আর যদি কয় সুদে দেন, কয় লাখ নিবি? ঠিক নি? কয় লাখ নিবি?